চায়না বুদ্ধিতে মুস্তারিন আপুর সেই ভাইরাল ডিমের পুডিং আমিও ট্রাই করলাম। এদিকে মুস্তারিন আপু যাই রান্না করে সেটাই বলে অনেক মজা হয়েছে। পুডিংটা কি আসলেই মজা ছিল? চলেন রেসিপিটা আমিও শেয়ার করি। প্রথমেই 2টা ডিম লাগবে। আমি যদিও 2টা ডিম নেইনি, আমি একটা ডিমই নিয়েছি। ডিমটা ফ্রিজে ছিল, তাই আমি প্রায় 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম বের করে রেখেছি নর্মাল টেম্পারেচারে আসার জন্য। আর হ্যাঁ, আজকের পুডিংটা কিন্তু আমি আর জারিন দুজন মিলেই বানাচ্ছি। আমি চেষ্টা করি আমার যে কোনো কাজে ওকে আমার সাথে সাথে রাখার জন্য। আমি আসলে 2টা ডিম নেইনি, যদি ভালো না হয় এই জন্য আমি একটা ডিম নিয়েছি। ভালো হলে আমি নেক্সট টাইম আবার ট্রাই করব। ডিম তো ভেঙে নিয়েছি, এখন ডিমটাকে সুন্দর করে ফেটে নিব। আর আমি ওইদিকে পানি গরম দিয়েছিলাম। মুস্তারিন আপু এইখানে শুধু পানি দিয়েছিল, আমি এখানে শুধু পানি দেইনি, হালকা একটু গুঁড়ো দুধ দিয়েছি পানির সাথে। এটা আপনি না দিলেও হবে, অপশনাল। ডিম আর পানি মিক্স করার পর উপর থেকে যে ফেনাটা উঠেছে এই ফেনাটা আমি তুলে নিচ্ছি। এটা ফুটে ওঠার পরেই আমি এখানে একটা চুলায় স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা আগে বসিয়ে দিলে ভালো হতো। অবশ্যই এটা খুব সাবধানের সাথে করবেন, কারণ পানিটা যখন ফুটে উঠে এখানে অনেক বেশি গরম ভাপ উঠে। আমি এখানে কাচের বাটিটা সহই বসিয়ে দিয়েছি। আমার তো খুব টেনশন হচ্ছে যে কাচের বাটিই না ফেটে যায়। আগেও আমি অনেকবার পুডিং বানিয়েছি, তবে এভাবে আমার পুডিং বানানো একদম ফার্স্ট টাইম। কাচের ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। আর কোনো কিছু বানাতে গেলে আমি যেন অপেক্ষাই করতে পারি না। আমি এখানে 10 মিনিট, আমার মনে হচ্ছে 10 ঘন্টার মতো সময় নিচ্ছে। 10 মিনিট পরেই আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন দেখতে হবে আমার পুডিংটা ঠিকমতো সেট হয়েছে কিনা। আপনাদেরকেও একটু দেখাই, এত সুন্দরভাবে সফট ভাবে যে পুডিংটা সেট হবে আমি একেবারে ভাবতেই পারি নাই। থামেন এখনই একেবারে ভেবে নিয়েন না যে পুডিংটা একেবারে সেট হয়েছিল। শেষ পর্যন্ত দেখতে হবে পুডিংটা ঠিক মতো সেট হয়েছিল কিনা। গরম থাকা অবস্থায় মুস্তারিন আপুকে আমি দেখেছিলাম সুন্দর করে পুডিংটা পিস পিস করে কেটে নিয়েছে, তাই আমিও গরম থাকা অবস্থাতেই পুডিংটা সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছিলাম। এখানে যেহেতু পুডিং এ কোনো রকম চিনি দেওয়া হয়নি, তাই আমি এখানে একটা চুলায় হাঁড়ি বসিয়ে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আমি একটু বেশি চিনি খাই, এই জন্য চিনিটা একটু বেশি দিয়েছি। চিনির পরিমাণটা আসলে যে যেরকম খায় সে সেরকম দিবে। এখানে আমি প্রায় 5-6 চামচের মতো চিনি দিয়েছি, মানে চা চামচের প্রায় 5-6 চামচের মতো চিনি দিয়েছি। আর ক্যারামেলটা অবশ্যই সুন্দরভাবে করে নিতে হবে। ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু পুডিং খেতে একেবারে তেতো লাগবে। চিনি দেওয়ার পরে প্রথম পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না। এরপরে যখন ক্যারামেলের কালার চলে আসবে ঠিক তখন একটু নেড়েচেড়ে নিতে হবে, না হয় তখনই তলে লেগে যাওয়ার ভয় থাকে। ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে আমি সাথে সাথেই গরম গরমই ক্যারামেলটা পুডিং এর উপরে দিয়ে দিয়েছিলাম। পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হইতো, কিন্তু আমার আসলে এত বেশি ধৈর্য কুলায় না। আমি কিছুক্ষণ অপেক্ষা করে আমি ডিপে রেখেছিলাম 20 মিনিটের জন্য, যাতে একটু ঠান্ডা হয়, কারণ মিষ্টি জিনিস ঠান্ডা ঠান্ডা খেতেই মজা হয়। তবে ফাইনালি পুডিংটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আমি আসলে এতটা ভালো হবে আশাই করি নাই। আমার মেয়ে খেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে, আর ও পছন্দ করেছে, এজন্য আমার বেশি ভালো লাগছে যে ওকে আমি এখন মাঝে মাঝেই এত সহজে পুডিংটা বানিয়ে দিতে পারবো। প্রথমবার মুস্তারিন আপুর কোনো রেসিপি ট্রাই করলাম আর আলহামদুলিল্লাহ সাকসেসফুল হইলাম। আর আপনারাও এভাবে বাসায় পুডিং বানিয়ে খেতে পারেন কোনো রকম দুধ জাল করার ঝামেলা ছাড়াই, কারণ এটাতে দুধ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। শুধু গরম পানি দিয়ে আর ডিম দিয়েই পুডিংটা বানানো যায়।